পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোর সমর্থনে কাশীপুরের নির্বাচনী প্রচারে ঝড় তুললেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। আজ মঙ্গলবার কাশীপুর পোস্ট অফিস মোড় থেকে কাশীপুরের কল্লোলি এলাকা পর্যন্ত পায়ে হেঁটে ও হুডকোলা গাড়িতে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নির্বাচনী প্রচার সারেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিনের এই প্রচারে রাজ্য বিজেপির সভাপতির সঙ্গে পায়ে পা মেলান প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো সহ কাশীপুর বিধানসভার বিধায়ক কমলাকান্ত হাসদা, পাড়া বিধানসভার বিধায়ক নদিয়ার চাঁদ বাউরি ও জেলা বিজেপির সভাপতি বিবেক রাঙ্গা সহ কাশীপুর বিধানসভা এলাকার বিজেপির নেতা ও কর্মীরা। চলো তাড়াতাড়ি করো ভাই, কি আছে কিছু বাকি? দেখুন, আমাদের আশঙ্কা একটাই, সেটা হচ্ছে পুলিশ প্রশাসন মাঝে মাঝে দলদাসের মতো আচরণ করছে। কিছু এসপি পরিবর্তন হয়েছে আপনারা জানেন গত কয়েকদিনে। আমার বিশ্বাস এই থেকে শিক্ষা নিয়ে অন্যান্য পুলিশ কর্তারাও তারা তাদের নিরপেক্ষ ভূমিকা পালন করবে। আমরা চাই না তারা বিজেপির হয়ে কাজ করুক, তারা নিরপেক্ষ থাকুক, মেরুদণ্ড সোজা রাখুক, বাকিটা বিজেপি বুঝে নেবে, বিজেপি দেখে নেবে। আজকে যে জায়গায় মিটিং করছেন, এখানে সাধুরা আক্রান্ত হয়েছিল, আবার সাধুদের নিয়ে মুখ্যমন্ত্রী মুখ করেছেন এবং তাতে সাধুরা আক্রান্ত হচ্ছেন, কি বলবেন? দেখুন, রাবণের সরকার থাকলে তো সাধু সন্ন্যাসীর আক্রমণ হবেই, অসুবিধা কি আছে? আমাদেরকে সেটা বুঝতে হবে, বাংলার মানুষকে বুঝতে হবে। এই রাবণের সরকারকে এখান থেকে উৎখাত করে রাম রাজ্য প্রতিষ্ঠা করতে হবে। সেই সময় এসে গেছে, রাম রাজ্য প্রতিষ্ঠা হবে। এবার সাধু সন্ন্যাসী সনাতন ধর্ম সহ অন্যান্যরা সবাই রক্ষিত হবে। দেখুন, তৃণমূলের বাড়িতে বোমাবাজি হবে, তৃণমূল কর্মীর বাড়িতে, এটা কেউ বিশ্বাস করবে? ওই দেখুন, গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছে, মাল নিয়ে ভাগাভাগি, কে কত মাল ঝাড়বে, কে কত পয়সা ঝাড়বে, এই নিয়ে তৃণমূল কংগ্রেসের মধ্যে লড়াই। এক গোষ্ঠী আর এক গোষ্ঠীকে পেটাচ্ছে। মুখ্যমন্ত্রী হঠাৎ করে রামকৃষ্ণ মিশন এবং মানস আশ্রমের যে তাদের প্রতি আক্রমণ করছেন কেন? দেখুন, মুখ্যমন্ত্রী তার মুসলিম ভোট ব্যাংকে কনসলিডেট করার জন্য এইসব কাজ করছেন। কারণ মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছেন তার আসল টলমল, কারণ মুসলমানরা সংখ্যালঘুরাও বুঝতে পেরেছে মুখ্যমন্ত্রী তাদেরকে বোকা বানায় প্রত্যেকবার ভোটের সময়, এবং বোকা বানিয়ে ভোট নিয়ে নেয়, তবে কাজের কাজ কিছু করে। মুখ্যমন্ত্রী সুরেই অধীর চৌধুরী কিন্তু কি বলেছেন অধীরদা? মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন তাতে সম্মতি দিচ্ছে। দেখুন, অধীরদাকে হয়তো হাইকমান্ড বকে দিয়েছে, সে অধীরদা ভয় পেয়ে গেছে। এখন গান করবেন, মিলে সুর মেরা তুমারা তো সুর বানে হামারা। এতদিন তো মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করে গেছে, এখন সুর মিলিয়ে গান করুক, কোনো অসুবিধা নেই। ধন্যবাদ।